সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিও স্কিল ল্যাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ক্লাস, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকের ভিডিওতে, আজকের ক্লাসে আমরা জানবো যে কিভাবে আমরা ব্যান্ড কম্বিনেশন করব, কিভাবে আমরা ফলস কালার কম্পোজিট এফসিসি একটা ইমেজ তৈরি করব। ঠিক আছে? তো জেনারেলি আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করব স্যাটেলাইট ইমেজকে। স্যাটেলাইট ইমেজের দ্বারা ল্যান্ডস্যাট বা লিস 3 যে স্যাটেলাইট ইমেজ রয়েছে সেই ইমেজ দ্বারা। তার আগে আমাদের যে বিষয়টি জানতে হয় সেটা হচ্ছে ব্যান্ড কম্বাইন করা। ঠিক আছে? ব্যান্ড কম্বিনেশন করা এবং একটা ফলস কালার কম্পোজিট ইমেজ তৈরি করা। ঠিক আছে? তো এটা খুবই সিম্পল, খুবই সোজা। তো কিভাবে আমরা করব সেটা আমরা চলো জেনে নিই। ঠিক আছে? ব্যান্ড কম্বিনেশন করার জন্য বা ব্যান্ড কম্বাইন করার জন্য আমাদের একটি স্যাটেলাইট ইমেজ দরকার। তো আমার কাছে বর্তমানে রয়েছে লিস 3 ডেটা। ঠিক আছে? এটা ইন্ডিয়ান স্যাটেলাইট। সেই ইন্ডিয়ান স্যাটেলাইটের ডেটা কিন্তু আমার কাছে রয়েছে লিস 3। যদি আমরা দেখি এই যে ডেটা যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের ভিতরে আমি এখানে এই যে স্যাটেলাইট ইমেজ আছে সেই স্যাটেলাইট ইমেজের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের ভিতরে যদি যাই এবং এখানে দেখাবো লিস 3, আমি লিস 3 ভিতরে যদি এন্টার করি এবং এর পরে যদি এন্টার করি তো আমরা দেখতে পাবো যে এই যে ইমেজগুলো রয়েছে, যদি এখানে আমি ভিউতে আসি এবং লার্জ আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই যে 1 2 3 4, ঠিক আছে, এই 4টে ব্যান্ড কিন্তু আমার কাছে রয়েছে। তো জেনারেলি লিস 3 যে ইমেজ সেই লিস 3 ইমেজে কিন্তু 4টা ব্যান্ডই থাকে জেনারেলি। তো এই 4টে ব্যান্ড দিয়ে, এই 4টে ইমেজ দিয়ে কিন্তু আমরা একটা ব্যান্ড কম্বাইন করব। ঠিক আছে? একটা স্ট্যাক ব্যান্ডকে স্ট্যাক করব। ঠিক আছে? তারপরে আমরা সেটাকে ফলস কালার কম্পোজিট দেখব। ক্লিয়ার? ফলস কালার কম্পোজিট হচ্ছে কি না, অ্যাকচুয়ালি যদি আমরা আ অ্যাকচুয়াল যদি কালারে কোনো একটা অবজেক্টের দেখি, যেমন আ যে বস্তুটির কালার যেরকম, প্রাকৃতিকভাবে যে বস্তুটির কালার যেরকম, তাকে যদি সেই কালার না দিয়ে অন্য কালার যদি শো হয়, অন্য কালার যদি আমরা সেটা দেখতে পাই, সেটা হচ্ছে ফলস কালার কম্পোজিট। ঠিক আছে? আর যে বস্তুটি যেরকম, সেই বস্তুটি যদি তার অরিজিনাল কালারে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ট্রু কালার কম্পোজিট, TCC। ওকে? আর যে বস্তুটির অ্যাকচুয়াল কালার যেটি, সেটি যদি আমরা না দেখতে পাই, আলাদা কোনো কালার দেখতে পাই, তাহলে সেটা হলো FCC, ফলস কালার কম্পোজিট। তো আ এই দুটো টার্ম কিন্তু স্যাটেলাইট ইমেজ এনালাইসিসে, আ সুপারভাইজ অ্যান্ড সুপারভাইজ ক্লাসিফিকেশন এ এগুলো কিন্তু আমরা খুবই কমন। এগুলো কিন্তু খুবই আমরা ইউজ করব। তো এফসিসি করার জন্য আমাদের ফার্স্ট দরকার হবে কি না, এক ব্যান্ড কম্বাইন করা। ঠিক আছে? এদের এই যে 4টে যে ব্যান্ড রয়েছে, ঠিক আছে? ব্যান্ড এখানে 2, 3, 4 এবং 5, এই 4টে ব্যান্ডকে আমাদের কিন্তু কম্বাইন করতে হবে। আর কম্বাইন করার ফলে কিন্তু আমরা একটা কম্বাইন্ড ব্যান্ড পাবো। ঠিক আছে? যেটার মধ্যে 4টে ব্যান্ড ইনক্লুড থাকবে। এবং সেই এই যেটা একটা কম্বাইন ব্যান্ড তৈরি হবে, একটা কম্বাইন ইমেজ তৈরি হবে, সেটা থেকে আমরা কিন্তু ফলস কালার কম্পোজিট ইমেজটি পাবো। ক্লিয়ার? তো আমরা কিভাবে করব সেটা কিন্তু আমরা গিয়ে দেখি। ঠিক আছে? তো চলো এখানে আমি ক্লোজ করলাম। তো ফার্স্ট আ আ ব্যান্ড কম্বাইন করার জন্য আমরা কিন্তু QGIS সফটওয়্যার ওপেন করলাম। ঠিক আছে? তো ব্যান্ড কম্বাইন করার জন্য কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে QGIS এ একটি ফিচার্স আছে যেটা বলা হয় প্লাগইন। ঠিক আছে? তো প্লাগইন কি জিনিস? প্লাগইন বা প্যাকেজ যেটা যেটা আমরা বলি শর্টে, প্লাগইন কি জিনিস? প্লাগইন হচ্ছে একটি এক্সটার্নাল প্রোগ্রাম। ঠিক আছে? যেটা কি হয়? যেটি এড করার ফলে আমাদের সফটওয়্যারের, আমাদের অ্যাপ্লিকেশনের ফিচার্স কিন্তু আরো বেড়ে যায়। ক্লিয়ার?
যদি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি যে একটা আমার কাছে মনে করো কম্পিউটার আছে। সেই কম্পিউটারের নরমাল যেরকম চালানো দরকার, অ্যাকচুয়ালি ভাবে একটা কম্পিউটার চালানোর জন্য মিনিমাম যে সকল উপাদানগুলো দরকার সেগুলো যদি আমার কাছে থাকলো ঠিক আছে। কিন্তু সাপোজ মনে করো আমি সেই কম্পিউটারের মধ্যে গেম খেলছি, আমি সেটার মধ্যে ভিডিও এডিটিং করছি বা আরো কোনো অফিসের কাজ করছি, ঠিক আছে? তো এবার মনে করো যদি ওই কম্পিউটারের মধ্যে আমি একটা আহ, আলাদা গ্রাফিক্স কার্ড আরো লাগিয়ে দিই, তাহলে কি হবে? তার ফিচার্স কিন্তু আরো বেড়ে যাবে, ঠিক আছে? যদি কম্পিউটারে আমি একটা যদি প্রিন্টার একটা কানেক্ট করি, তাহলে কিন্তু সেই কম্পিউটার থেকে আমি কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে পারবো। এবং যদি সেই কম্পিউটারের মধ্যে কোনো আমি সাউন্ড সিস্টেম অ্যাড করি, তাহলে কিন্তু কম্পিউটারের সাউন্ড আমি শুনতে পাবো। সেই কম্পিউটারের মধ্যে যদি আমি আলাদা আরো কোনো ডিভাইস, স্ক্যানার হোক বা প্রিন্টার হোক বা যে কোনো ডিভাইস হোক, যদি আমি অ্যাড করি, তাহলে কিন্তু সেই বিশেষ ফিচার্সগুলো কিন্তু আমি অ্যাড করতে পারবো। সেগুলো আমি কিন্তু লাভ নিতে পারবো। অর্থাৎ ঠিক একই রকম ভাবে কিউজিআই সফটওয়্যার মধ্যে কিছু কিছু আরো প্লাগইন রয়েছে, যেগুলো ইনস্টল করার পর, যেগুলি অ্যাড করার পর কিন্তু কিউজিএস সফটওয়্যারের ফ্যাসিলিটি, কিউজিএস সফটওয়্যার ফিচার্স কিন্তু আরো বেড়ে যায়, ঠিক আছে? তাদের মধ্যে একটা প্লাগইন, যে প্লাগইনটার নাম হচ্ছে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন, ঠিক আছে? প্লাগইনটার নামেই হচ্ছে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন। এটা কেন বললাম? কারণ যদি আমাদেরকে স্যাটেলাইট ইমেজ থেকে ব্যান্ড কম্বাইন করতে হয়, ঠিক আছে? ব্যান্ড কম্বিনেশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আগের থেকেই কিউজিএস কিন্তু কোনো অপশন দেয়নি। সেটাকে আমাদেরকে একটা প্লাগইন অ্যাড করে তার মধ্যেই সেটাকে, তবেই সেটাকে আমরা কিন্তু ব্যান্ড কম্বাইন করতে পারবো, ব্যান্ড কম্বিনেশন করতে পারবো, ঠিক আছে? তো চলো দেখি যে কিভাবে আমরা সেই প্লাগইনটা অ্যাড করতে পারবো। একদম সহজ, একদম সোজা। কিভাবে করব? তো এই যে মেনু বার রয়েছে, সেই মেনু বারে গিয়ে আমরা প্লাগইনে সিলেক্ট করব। প্লাগইনে সিলেক্ট করার পরে এই যে রয়েছে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন, প্রথমে যে অপশনটা সেটা কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে কিন্তু একটা এরকম প্লাগইনস এর উইন্ডো অ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপিয়ার হয়ে যাওয়ার পরে আমরা বাম পাশে যে কয়েকটা অপশন দেখতে পাবো, অল, ইনস্টল, ইনভ্যালিড, ঠিক আছে? তার মধ্যে আমরা অলে সিলেক্ট করব। আর এই যে সার্চ বক্স, সেই সার্চ বক্সে আমরা লিখবো এসসিপি, ঠিক আছে? তো যেই আমরা এসসিপি সিলেক্ট করব, তেমনি কিন্তু আমাদের কাছে একটা প্লাগইনের নাম আসবে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন, ঠিক আছে? এবং সেমি অটোমেটিক ক্লাসিফিকেশনটা আসার পরে কিন্তু আমরা এখানে সিলেক্ট করব। আর এইখানে একটা ইনস্টল বাটন আসবে। যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, এখানে একটা ইনস্টল লেখা আসবে, ইনস্টল প্লাগইন। সেই ইনস্টল প্লাগইনে আমরা যখনই ক্লিক করব, তখনই কিন্তু প্লাগইনটা সফটওয়্যারের মধ্যে মানে অ্যাড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটা জিনিস বলে রাখি, যখনই আমরা যে কোনো প্লাগইন, সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন বা যে কোনো প্লাগইন যখন আমরা অ্যাড করব, ইনস্টল করব, তখনই কিন্তু কিউজিআইএস এ ল্যাপটপে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যিক, ঠিক আছে? যদি ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে কিন্তু কোনো রকম ভাবেই কোনো প্লাগইন ইনস্টল হবে না, ডাউনলোড হবে না, ঠিক আছে? অ্যাড হবে না। তার ক্ষেত্রে আমাদের কি কাজ? না, প্রথমে আমাদেরকে আমাদের ল্যাপটপকে, আমাদের কম্পিউটারকে ইন্টারনেট কানেকশন রাখতে হবে। তবে গিয়ে আমরা কিন্তু প্লাগইন ইনস্টল করতে পারবো। ইন কেস যদি আমাদের কম্পিউটারে, ল্যাপটপে প্লাগইন ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যিক। যদি কানেকশন না থাকে, তাহলে কিন্তু ইনস্টল হবে না। ক্লিয়ার? তো ইনস্টল করার পরে জাস্ট আমরা ক্লোজ করব। যেমনি আমরা ক্লোজ করব, তখনই দেখতে পাবো যে যেখানে মেনু বার রয়েছে, সেই মেনু বারের মধ্যে আরেকটা মেনু অ্যাড হয়ে যাবে, যেটার নাম হবে এসসিপি, ঠিক আছে? এটা কিন্তু প্রথমে ছিল না। ইনস্টল করার আগে এটা কিন্তু ছিল না। কিন্তু যখনই আমরা ইনস্টল করে ফেলবো, তখনই কিন্তু দেখবে যে এখানে মেনু বারে একটি মেনু অ্যাড হয়ে গেছে, যেটার নাম হচ্ছে এসসিপি, ঠিক আছে? এই এসসিপির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব। এবার যখনই সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তখনই কিন্তু আমরা
ব্যান্ড কম্বাইন করার জন্য প্রস্তুত, রেডি হব। ঠিক আছে? তো যখনই অ্যা এড হয়ে যাবে তখন কিন্তু দেখা পাবো যে এই যে একটা মেনু মানে টুলবার চলে এসেছে আমাদের সামনে, এই যে একটা লম্বা এরকম টুলবার, এটা কিন্তু আমাদের সামনে অ্যাপিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবং তার সাথে, সাথে কিন্তু এই বাম পাশে লেয়ারের পাশে কিন্তু আরেকটা অপশন কিছুগুলো আসবে, সেগুলো আমরা ক্লোজ করে দেব। ঠিক আছে? সেটা জানার দরকার নেই। সেটা আমরা ক্লোজ করে দেব। আমরা পরে সেটার ইউজ করব। ক্লিয়ার? এবার বলি যে কিভাবে আমরা ব্যান্ড কম্বাইন করব। আমাদের প্রাথমিক কাজ প্লাগইন ইনস্টল করা, সেটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? তো এবার আমাদের কাজ ব্যান্ডকে কম্বাইন করা, কম্বিনেশন করা। তো সেটা করার জন্য কি করতে হবে আমাদের? সেটা করার জন্য ফার্স্টে আমাদের কিন্তু ওই স্যাটেলাইট ইমেজের যে ৪ টি ব্যান্ড, সেই ৪ টি ব্যান্ড কিন্তু আমাদেরকে এই ম্যাপ ক্যানভাসে আনতে হবে। তো সেগুলো কি করব? আমরা জাস্ট এই যে ম্যানেজ লেয়ার টুলবার, এখানে আমরা ক্লিক করব শর্টকাট। ক্লিক করার পরে আমাদের কাছে ডেটা সোর্স ম্যানেজার উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু 3 ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডেটা রয়েছে ডেস্কটপে, সেই ডেটার মধ্যে আসবো। ডেটার মধ্যে আসার পরে যে স্যাটেলাইট ইমেজ, তার মধ্যে আসবো। স্যাটেলাইট ইমেজ আসার পরে লিস্ট 3, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে আসবো এবং এই যে অ্যা ৪ টি ব্যান্ড রয়েছে, সেটা ৪ টি ব্যান্ডকে কিন্তু আমি সিলেক্ট করব কন্ট্রোল প্রেস করে। তো এখানে ৪ টি ব্যান্ড, সরি, একটা ভুল হয়েছে। তো এখানে আমি ৪ টি ব্যান্ড ৪ টি ইমেজকে কিন্তু সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে জাস্ট এখানে করব ওপেন অ্যান্ড এখানে ক্লিক করব এড এবং ক্লিক করব ক্লোজ। যখনই ক্লোজ করব তখন কিন্তু দেখতে পাবো যে আমার কাছে যে ৪ টি ব্যান্ড ছিল, ঠিক আছে? সেই ৪ টি ব্যান্ড কিন্তু ম্যাপ ক্যানভাসে সাকসেসফুলি এড হয়ে গেছে। ঠিক আছে? তো এগুলোকে আমি আহ, ছোট করলাম। এবারে এটা দেখতে পাচ্ছি এটার কিন্তু স্যাটেলাইট ইমেজ আমার, হ্যাঁ? যদি আমরা একটাকে হাইড করি তো আরেকটা চলে আসবে, আরেকটা হাইড করি তো আরেকটা আসবে। এই যে ৪ টি ব্যান্ড, সেই ৪ টি ব্যান্ডই কিন্তু পরপর আমার ক্যানভাসে এড হয়ে গেছে। ক্লিয়ার? এটাকে আমরা কিন্তু এবারে কম্বাইন করব। ঠিক আছে? কম্বাইন করব। মার্জ না কিন্তু, হ্যাঁ? মার্জ করছি না, আমরা কিন্তু কম্বাইন করব। তো এখানে বলে রাখি, এই যে ব্যান্ড কম্বিনেশনের ব্যাপারটা, এটা কিন্তু আলাদা, আলাদা সফটওয়্যারে, আলাদা, আলাদা অ্যাপ্লিকেশনে আলাদা, আলাদা নামে পরিচিত। যেমন যদি আমরা বলি QGIS বা অ্যাডাস ইমেজিনে, সেক্ষেত্রে কিন্তু এখানে স্ট্যাক ব্যান্ড বলে একটা অপশন থাকে। স্ট্যাক ব্যান্ড ফিচার্সে কিন্তু আমরা ব্যান্ড কম্বাইন করে রাখি। ঠিক আছে? ১ নাম্বার। দ্বিতীয়ত যদি আমরা আ ArcGIS এ দেখি, তাহলে ArcGIS এ কিন্তু আ উম আ ব্যান্ড কম্বিনেশন কিন্তু এটা থাকে। ব্যান্ড কম্বিনেশন আমরা করে থাকি। তো স্ট্যাক ব্যান্ড করা বা ব্যান্ড কম্বাইন করা, কম্বিনেশন করা একই ব্যাপার। ঠিক আছে? আলাদা, আলাদা সফটওয়্যারে এটা কিন্তু আলাদা, আলাদা নামে পরিচিত। যাই হোক, ব্যাপারটা কিন্তু কাজটা কিন্তু একই। এবার এই ব্যান্ডগুলোকে ৪ টা ব্যান্ডকে কম্বাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে? না, আমাদের যাতে হবে এখানে এসসিপি প্লাগইন। ঠিক আছে? তার জন্য এই যে এসসিপি যে মেনু বারটি রয়েছে, সেই এসসিপি মেনু বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ১ম এ যে অপশনটি রয়েছে ব্যান্ড সেট, সেই ব্যান্ড সেটে আমরা কিন্তু ক্লিক করব। ব্যান্ড সেটে ক্লিক করার পরে একটি সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন যে প্লাগইন, সেই প্লাগইনটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এইদিকে যে একটি ফাঁকা, যে একটি ব্ল্যাংক স্পেস রয়েছে, এইখানে কিন্তু আমাদের কিছু নেই। ঠিক আছে? তো এইখানে এই যে ৪ টি ব্যান্ড রয়েছে, এই ৪ টি ব্যান্ডকে কিন্তু আমাদের এখানকে নিয়ে আসতে হবে। কারণ আমরা এই ৪ টি ব্যান্ডকেই কম্বাইন করব। সেক্ষেত্রে কি করব? এই যে একটি প্লাস আইকন রয়েছে, ঠিক আছে? এই যে একটি প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ৪ টি ব্যান্ড আমাদের কাছে কিন্তু চলে আসবে। একটা লিস্ট চলে আসবে। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে ওই ব্যান্ডগুলো যেগুলো কিন্তু আমরা লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি। ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে যখনই আমরা ব্যান্ড কম্বাইন করব, তার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যান্ডগুলোকে ক্যানভাসে নিয়ে আসতে হবে, লেয়ার শো হতে হবে। তারপরে যেই লেয়ার প্যানেলে যে সকল ব্যান্ডগুলো রয়েছে, সেই সকল ব্যান্ডগুলো কিন্তু এখানে শো হচ্ছে। ঠিক আছে? তো আমরা এই সব ব্যান্ডগুলোকে এই যে চেক বক্স রয়েছে, সেই চেক বক্সে আমরা
ক্লিক করে দেব। ঠিক আছে? সব বক্সগুলোকে চেক করে দেওয়ার পরে জাস্ট ক্লিক করব আমরা ওকে। ওকে ক্লিক করার পরে দেখা যাবে যে এখানে সব ব্যান্ডগুলো কিন্তু চলে এসেছে। ৪ টি ব্যান্ড ৪ টি ইমেজে কিন্তু এখানে শো হচ্ছে। এরপর খুবই ইম্পোর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে কি, এই যে একদম নিচে যেহেতু এখানে ওয়েভ লেন্থ একটা দিয়েছে, সেই ওয়েভ লেন্থের মধ্যে কিছুগুলো অপশন আছে যেমন ল্যান্ডসেট 9, 8, 7, হ্যাঁ? তো এখানে কিন্তু লিস্ট 3 বা লিস্ট 4 ইমেজ কিন্তু নেই। ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু কিচ্ছু করব না। জাস্ট আমরা নিচে যে একটা অপশন আছে ক্রিয়েট রাস্টার আর ব্র্যাকেটে আছে স্ট্যাক ব্যান্ডস। সেই স্ট্যাক ব্যান্ডস এর যে চেক বক্সটি সেটিকে কিন্তু আমরা চেক করে দেব। এটা প্রাথমিকভাবে আনচেক থাকবে, সেটাকে আমরা চেক করে দেব। তো এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট কাজ। এটা কিন্তু করতেই হবে। ঠিক আছে? তো এটা আমরা চেক করে দেওয়ার পর আমরা জাস্ট ক্লিক করব রান বাটনে। ঠিক আছে? তো রান বাটনে আমরা ক্লিক করব। তো যখনই রান বাটন ক্লিক করব তখনই কিন্তু আমাদেরকে একটা ফোল্ডার চাইবে। মানে একটি লোকেশন চাইবে যে ওই যে স্ট্যাক ব্যান্ডটি যে জেনারেট হবে, একটা কম্বাইন্ড ব্যান্ড যে জেনারেট হবে সেটা তুমি কোথায় সেভ করতে চাও। তো এই যে লিস্ট 3 আছে, সেই লিস্ট 3 এর ভিতরে আমি জাস্ট লিস্ট 3 ফোল্ডারটাকেই আমি সিলেক্ট করব। তাহলে কি হবে, লিস্ট 3 ফোল্ডারটাকে সিলেক্ট করলেই এই লিস্ট 3 এর ভিতরে এই জায়গাতে কিন্তু ওটা চলে আসবে। ঠিক আছে? তো আমি বাইরে আসছি এবং লিস্ট 3 ফোল্ডারটাকে সিলেক্ট করছি। কারণ এই ফোল্ডারের ভিতরেই ওই কম্বাইন্ড ব্যান্ডটা, স্ট্যাক ব্যান্ডটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তো জাস্ট আমি ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। তোমরা যেকোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে পারো। ঠিক আছে? তো আমি জেনারেলি লিস্ট 3 ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। কারণ এই ফোল্ডারের ভিতরেই ব্যান্ডটি স্ট্যাক হয়ে যাবে। ঠিক আছে? কম্বাইন হয়ে যাবে। এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট আমি ক্লিক করব সিলেক্ট ফোল্ডার। তো যেই মাত্র সিলেক্ট ফোল্ডার করব তেমনি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং নিয়ে নেবে আর একটা সাউন্ড করবে। ঠিক আছে? তো সাউন্ড করার ফলে আমরা বুঝতে পারবো যে আমার প্রসেসিং কিন্তু কমপ্লিট। ঠিক আছে? এবং এইটা শো হয়ে যাবে। তো যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু কি করব, এখানে আমরা কিন্তু এইটাকে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনটাকে আমরা করে দেব ক্লোজ। তো এখানে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এই যে যতগুলো লেয়ার প্যানেলে আমি যে লেয়ার এড করেছিলাম, যতগুলো ক্যানভাস আমি ম্যাপ এড করেছিলাম, এগুলোকে সব কিন্তু আমি সিলেক্ট করব এবং রিমুভ করে ফেলবো। ঠিক আছে? তো এখান থেকে সব কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা ওই ব্যান্ডটাকে নিয়ে আসবো যেটা আমরা জেনারেট করেছিলাম। ঠিক আছে? তো কোথায় জেনারেট করেছিলাম? লিস্ট 3 ফোল্ডারের ভিতরে। ঠিক আছে? তো সেটা একটা রাস্টার ইমেজ অবশ্যই আমরা এখান থেকে আনতে পারবো। তাই আমরা সিলেক্ট করবো এখানে অ্যাড রাস্টার লেয়ার। এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা 3 ডট বাটনে যাব। 3 ডট বাটনে যাওয়ার পরে আমরা সেই জায়গাতে যাব যেখানে আমরা কিন্তু আ ব্যান্ড কম্বাইনটার জন্য একটা ফোল্ডার সিলেক্ট করেছিলাম। তো আমরা ডেটাতে আসবো, দি স্যাটেলাইট ইমেজ পরে এই যে লিস্ট 3, সেই লিস্ট 3 ফোল্ডারের ভিতরে আমরা যাব। লিস্ট 3 ফোল্ডারের ভিতরে গিয়ে দেখতে পাবো যে এই যে একটা ফোল্ডার অলরেডি ছিল, কিন্তু দেখো নতুন আরেকটা ফাইল জেনারেট হয়ে গেছে। আর এখানে দেখো লেখা আছে স্ট্যাক রাস্টার। ঠিক আছে? তার মানে কি এইটা হচ্ছে স্ট্যাক ব্যান্ড, যেটা কিন্তু জেনারেট হলো ব্যান্ড কম্বিনেশনের দ্বারা। তো এখানে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট ক্লিক করব ওকে অ্যান্ড দেন ক্লিক করব অ্যাড, দেন ক্লিক করব ক্লোজ। ঠিক আছে? তো যখনই আমরা অ্যাড করব এবং ক্লোজ করব তখন দেখতে পাবো যে একটি রঙিন আমাদের কাছে ইমেজ চলে এসেছে। ঠিক আছে? এটা কিন্তু কম্বাইন ব্যান্ড। এর মধ্যেই কিন্তু এই যে রেড, গ্রিন, ব্লু এই ৪ টি লেয়ারেই কিন্তু ৪ টি কালারেই কিন্তু আমার কাছে শো হচ্ছে। আমরা আলাদা, আলাদা ব্যান্ডের ক্ষেত্রে আলাদা, আলাদা আমরা আলাদা, আলাদা লেয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু আলাদা, আলাদা ব্যান্ড রাখবো এবং এটাকে শো করব। ঠিক আছে? তো এবার আমরা এটাকে ফলস কালার কম্পোজিটে অ্যাবসিসিতে কিভাবে কনভার্ট করব? অ্যাবসিসিতে শো করার জন্য আমাদের কি করতে হবে? এটা কিন্তু অ্যাবসিসি না। ঠিক আছে? এটাকে শো করার জন্য জাস্ট আমরা এর উপরে যে লেয়ার প্যানেল রয়েছে সেই লেয়ার প্যানেলের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা ক্লিক করব প্রপার্টিস। ঠিক আছে? যখন এই প্রপার্টিসে ক্লিক করব তখন দেখবে যে একটা প্রপার্টিস উইন্ডোজ অ্যাপিয়ার হয়ে যাবে, লেয়ার প্রপার্টিস। ঠিক আছে? এখানে লেয়ার প্রপার্টিস ওপেন হয়ে যাওয়ার পরে আমরা আসবো সিম্বলজিতে। ঠিক আছে? তো এবার
আর যখন সিম্বলটিতে আমরা ক্লিক করব তখন দেখতে পাবো যে কিছুগুলো আবার অপশন আসবে রেড ব্যান্ড, গ্রিন ব্যান্ড এবং ব্লু ব্যান্ড। তো রেড ব্যান্ডে যদি ক্লিক করি তখন দেখতে পাবো যে ১ থেকে ৪ পর্যন্ত ৪ টে ব্যান্ড আছে। সেম একই রকমভাবে গ্রিনে যদি দেখি তাহলে ১ থেকে ৪ পর্যন্ত ৪ টে ব্যান্ড এবং ব্লু ব্যান্ডও ৪ টে ব্যান্ড আছে। এই ৩ টে জায়গাতে আমরা ৩ টে ব্যান্ড সিলেক্ট করব। ঠিক আছে? তো কি করব? ১ম এ রেড ব্যান্ডে আমরা সিলেক্ট করব ৩, ঠিক আছে? গ্রিন ব্যান্ডে সিলেক্ট করব আমরা ২ এবং ব্লু ব্যান্ডে আমরা রাখবো 1, ঠিক আছে? দেখো রেড, গ্রিন, ব্লু ব্যান্ড রাখবো আমরা ৩, ২, ১। তো এরকম একটা সিকোয়েন্স রেখে দেওয়ার পর বাকি কিচ্ছু করার নেই। ঠিক আছে? রেড ব্যান্ডে আমরা রাখবো রেড 3, গ্রিন ব্যান্ডে রাখবো আমরা রেড ব্যান্ড 2 এবং ব্লু ব্যান্ডে রাখবো ব্যান্ড 1। এই ৩ টে ব্যান্ড ৩ টে জায়গাতে রেখেই আমরা জাস্ট ক্লিক করব অ্যাপ্লাই অ্যান্ড ক্লিক করব ওকে। তো এটা করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের যে ইমেজটি সেটা কিন্তু ফলস কালার কম্পোজিটে রূপ নিয়েছে। ঠিক আছে? তো এটা হয়ে গেল আ ফলস কালার কম্পোজিট ক্রিয়েশন, এফসিসি ইমেজ ক্রিয়েশন। তাহলে কি? না যখন আমরা ৪ টি ব্যান্ডকে একত্র করলাম, ঠিক আছে? তখন সেটা হয়ে গেল আ ব্যান্ড কম্বাইন। এবং যখন সেই ব্যান্ডগুলোকে কম্বাইন করার ফলে কালার চেঞ্জ করলাম, একটা এফসিসি তে আনলাম, তখন সেটাকে বলা হচ্ছে কি ফলস কালার কম্পোজিট। এই যে যেগুলো খুব গাঢ় লাল, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ভেজিটেশন এবং যেগুলো নীল, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ওয়াটার বডিজ, ঠিক আছে? অবশ্য ফর্ম দেখেই স্ট্রাকচার দেখেই বোঝা যায়। এগুলো কিছুগুলো এগ্রিকালচার এরিয়া আছে, কিছু ব্যারান ল্যান্ড আছে। এগুলো যেমন এই জায়গাটা যেমন হচ্ছে কি এগুলো হচ্ছে সেটেলমেন্ট এরিয়া, বিল্ট আপ এরিয়া। ঠিক আছে? এগুলো এনালাইসিস করে এগুলো কিন্তু স্টাডি করলেই বুঝতে পারা যাবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আ আমরা আ আ ব্যান্ড কম্বাইন করতে পারি, স্ট্যাক ব্যান্ড করতে পারি QGIS এ এবং সেটা থেকে ফলস কালার কম্পোজিট করতে পারি। তো এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা সুপারভাইজড ক্লাসিফিকেশন বা আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করব, তখনই কিন্তু আমাদেরকে ব্যান্ড কম্বাইন করা অতি আবশ্যক দরকার। ঠিক আছে? আমরা ব্যান্ড কম্বাইন করব তবে গিয়েই আমরা কিন্তু সুপারভাইজড বা আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করব। তো এটা আমার প্রাথমিক কাজ। আমাদেরকে আগে ব্যান্ড কম্বাইন করা শিখতে হবে। এফসিসি ইমেজ করা শিখতে হবে। তবেই গিয়ে কিন্তু আমরা ইমেজ ক্লাসিফিকেশন কিন্তু করব। না হলে কিন্তু হবে না। তার জন্য আমার আজকের ক্লাসটি এতদূর পর্যন্ত। আজকের ক্লাসে আমরা এতদূরই শিখলাম যে কিভাবে ব্যান্ড কম্বাইন করা যায়, কিভাবে এফসিসি কালার করা যায়। ঠিক আছে? এরপরে কিন্তু পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ইমেজ ক্লাসিফিকেশন করব। সুপারভাইজড এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। ঠিক আছে? তো আজকের ক্লাসটি ছিল এতদূর পর্যন্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অ্যা যদি কোনো প্রশ্ন, কোনো ডাউট থাকে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর যদি ক্লাসটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ হয় তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক মেরে দিও। ঠিক আছে? আজকের মতো এতটাই। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।